ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা 10 দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ধরা যাচ্ছে না। সাংবাদিক জুলকারনাইন শাহের খান সহ কয়েকটি মিডিয়ার দাবি ফয়সাল ভারতে পালিয়ে গেছে, যদিও বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এবং আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্টরা নিশ্চিত হয়েছেন যে হাদির ঘাতক ফয়সাল দেশে আছে এবং এই ঘাতককে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার আওয়ামীপন্থীরা, যারা এখনও দিল্লির নির্দেশে পরিচালিত হচ্ছে। আর বিভিন্ন গোয়েন্দা সংস্থার হ্যান্ডেলার হিসেবে কাজ করছে শাহের খানের মতো কিছু সাংবাদিক, যারা প্রমাণ করার চেষ্টা করছে ফয়সাল পালিয়ে গেছে। বাঁশের কেল্লা ইস্তাম্বুল নামে একটি গোয়েন্দা পেজ থেকে দাবি করা হয়েছে ঘাতকরা দেশে আছে এবং তাদের বাঁচার আর কোনো পথ নেই, যে কোনো সময় ফয়সাল ধরা পড়ে যাবে। তাই ফয়সাল সহ সবারই উচিত নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া অথবা আত্মসমর্পণ করা, এবং ঘাতকদের উচিত তাদের পেছনে কারা আছে, এই ঘটনায় কারা জড়িত, কে কে প্ল্যান করেছে আর আর্থিকভাবে সহায়তা করেছে, কিভাবে এই প্ল্যান এক্সিকিউট করা হয়েছে, যা যা গোপন তথ্য আছে সব ফাঁস করে দেওয়া। না হলে ফয়সাল সহ যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গোয়েন্দা সংস্থার ওই আওয়ামীপন্থীরা মেরে দেবে। পেজটি আরও শঙ্কা করেছে হয়তো খুব শীঘ্রই বন্দুক যুদ্ধের খবর আসবে, যেখানে ফয়সালকে পালাতে গিয়ে নিহত এরকম একটি খবর আসতে পারে। যদি ফয়সালকে জীবিত পাওয়া না যায় তাহলে ঘটনার পেছনের মহারথীরা আড়ালে থাকবে, সত্যিকার ঘটনা আড়ালেই থেকে যাবে। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বরাবরই দাবি করে আসছেন ফয়সাল দেশে আছে, তাকে আড়াল করতে আওয়ামীপন্থী গোয়েন্দাদের পাপেট সাংবাদিক জুলকারনাইন শাহের খান সব ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলে হাদির ঘাতকরা যে দেশে আছে সেই ব্যাপারটি এখন ওপেন সিক্রেট হয়ে পড়েছে। শুধুমাত্র গোয়েন্দা সংস্থার আওয়ামীপন্থীদের কারণে তাকে আটক করা যাচ্ছে না। পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি স্ক্রিনশট সহ পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে আব্দুর রহমান নামে একজন জুলকারনাইন শাহের খানের পোস্টে ফয়সাল দেশে আছেন দাবি করে এই মর্মে কমেন্ট করে লিখেছেন, ভাই কি কট খেলেন? তার রিপ্লাইয়ে জুলকারনাইন শাহের খান দাবি করেছেন ভারত নাকি ফয়সালকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। শাহের খান লিখেছেন, ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক করা হলে সমস্যাটা কোথায়? তাকে গ্রেফতার করাই উদ্দেশ্য, সেটা নিশ্চিত হলেই হয়। অর্থাৎ শাহের খান তার ভণ্ডামি পুরো মাত্রায় ধরা পড়ে যাওয়ার পর দাবি করছেন ভারত নাকি ঘাতককে দেশে পাঠিয়ে দিয়েছে। সব মিলে জাতির সামনে শাহের খানের মিথ্যাচার ধরা পড়ে গেছে। ঘাতক দেশে আছে, ভারতে পালাতে পারেনি। উল্লেখ্য, শাহের খানের বিরুদ্ধে আওয়ামীপন্থী গোয়েন্দাদের চামচামি করার পুরনো অভিযোগ রয়েছে তিনি নাকি সেনাবাহিনীর গোয়েন্দাদের বিভিন্ন অস্ত্র চালানের ব্রোকারিও করেন। শাহের খানের ভণ্ডামি প্রথমে ধরা পড়ে তার একটি পোস্টে, যেখানে সে দাবি করে ফয়সাল নাকি হাদিকে 4টি গুলি করতে চেয়েছিল। গান জ্যাম হয়ে যাওয়ার কারণে শুধু একটি গুলি করেন। এ বিষয়ে শাহের খান কিভাবে জানল? একজন এই প্রশ্ন করলে শাহের বলেন, ভারতে যাওয়ার পর ফয়সাল অনেকের সঙ্গে যোগাযোগ করে, তাদের একজন আমার এক সূত্র, সে ওই কলটি রেকর্ড করে এবং আমাকে শোনায়, সেভাবেই জেনেছি। এরপরই দাবি উঠতে থাকে শাহেরের সেই সূত্রটা আসলে কে? ফয়সালের এত কাছের মানুষের মধ্যেও কিভাবে শাহেরের সূত্র থাকে? সেই সূত্র ফয়সাল ও শাহেরের মাঝে ত্রিমুখী সম্পর্কটা মূলত কেমন? নাকি শাহের নিজেও এই ঘটনার সঙ্গে জড়িত? এর আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শাহের দাবি করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির ওপর হামলাকারী 2 দুর্বৃত্ত ভারতের আসামে বসে একটি ভারতীয় নম্বর ব্যবহার করে 13 ডিসেম্বর রাতে কয়েকটি নম্বরে নিজেদের একটি সেলফি পাঠিয়েছেন। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল শাহের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। 15 ডিসেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আইটি এক্সপার্ট তানভীর আহমেদ লিখেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বলছি, জুলকারনাইন শাহের 100% ভুয়া তথ্য দিছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে। 2026 এসেও এই কথা বিশ্বাস করতে হবে? তানভীর আহমেদ আরও লিখেন, এর চেয়ে ভুয়া তথ্য আর কিছুই হতে পারে না। একজন নোভিস সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি এক্সপার্টও এই কথা বিশ্বাস করবে না। এবার বিস্তারিত বলি। আমরা সাধারণত 3টা মাধ্যমেই প্রতিদিনের ছবি বা টেক্সট পাঠাই। সেগুলো হচ্ছে 1 হোয়াটসঅ্যাপ, 2 মেসেঞ্জার, 3 টেলিগ্রাম। এই 3টি মাধ্যমে পাঠানো কোনো টেক্সট বা ছবি ইন্টারসেপ্ট করে ডাটা উদ্ধার করার টেকনোলজি সারা পৃথিবীতে নাই। টেকনিক্যালি এটা এখনও সম্ভব না। এমনকি ফেসবুক বা টেলিগ্রামের ইঞ্জিনিয়াররাও কোনোভাবেই আপনার পাঠানো টেক্সট আর ছবি পড়তে বা দেখতে পারে না, কারণ এখানে সবকিছু হয় এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে।
এই আইটি এক্সপার্ট আরও জানান, কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে আলোচনা করছিল যে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের ডাটা তো ইন্টারসেপ্ট করে ডিক্রিপ্ট করে পড়া টেকনিক্যালি কারো পক্ষে সম্ভব না। তাহলে FBI CIA কিভাবে অপরাধীদের পার্সোনাল ডাটা পেয়ে যায়? তখন ফেসবুক থেকে জানানো হয় ওই অপরাধীর অ্যাকাউন্টে স্পেশালভাবে লগ ইন করা হয়, সেটা একমাত্র FBI CIA এর জন্যই, দুনিয়ার আর কারোর জন্য না। এবার চিন্তা করুন, যে টেকনোলজি FBI CIA এর কাছেও নেই, সে টেকনোলজি জুলকারনাইন শায়েরের গোয়েন্দা সংস্থার কাছে আছে। আসলে এই ছবি হাদির ঘাতকরাই শায়েরের মোবাইলে পাঠাইছে, যাতে করে ওরা পালিয়ে গেছে ধরে নিয়ে ওদেরকে গ্রেফতার করার অভিযান বন্ধ করে দেওয়া হয়। তিনি জুলকারনাইন শায়েরকে চ্যালেঞ্জ করে আরও লিখেন, আমি তার গোয়েন্দা সংস্থার ওই ইন্টারসেপ্টর ডিভাইসের সঙ্গে দাঁড়িয়ে মেসেজ করব। যদি সে টেক্সট রিড করতে পারে তাহলে সেদিন থেকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেব। ওপেন চ্যালেঞ্জ অ্যানাউন্স করলাম। ফেসবুক পোস্টের শেষ দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরও উল্লেখ করেন, যদি এমন হয় ঘাতক তার বউ বা মায়ের মোবাইলে ছবি পাঠাইছে এবং তাদেরকে গ্রেফতার করে তাদের মোবাইল থেকে এই ছবি নেওয়া হয়েছে, তাহলে সেটা মানা যায়। আর যদি বলে ডিভাইস দিয়ে টেকনিক্যালি মেসেজিং ইন্টারসেপ্ট করেছে, তাহলে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, মানে বিভিন্নভাবে শায়েদ ধরা পড়ে গেছেন। ঘাতক ভারতে পালাতে পারেনি এবং সে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তার দায়িত্ব ঘাতকের অবস্থান সম্পর্কে প্রশাসনকে বিভ্রান্ত করা। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়ে গেছেন কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক রফিকুল ইসলাম এ কথা জানান। তদন্তকারী সংস্থা ও গোয়েন্দারা ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্ত করতে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। অতিরিক্ত মহাপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র ও গোয়েন্দা তথ্য যাচাই করে দেখা হচ্ছে। অপরাধীরা অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিজেদের অবস্থান গোপন করার চেষ্টা করে, এক্ষেত্রেও তেমন কিছু হতে পারে। পুলিশ জানায়, সম্ভাব্য সব দিক মাথায় রেখে অনুসন্ধান চলছে। দেশের ভেতরে কোথাও অবস্থান করলে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, মিডিয়া ও বিভিন্ন সোর্স থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সব তথ্যই তদন্তের স্বার্থে যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই যা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে ফয়সাল বিদেশে পালিয়েছেন। সব মিলে আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্টের দাবি শঙ্কায় সত্য। যে কোনো সময় ফয়সাল ধরা পড়বেন, নতবা তাকে তথাকথিত বন্দুক যুদ্ধের মাধ্যমে মেরে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ঘাতক ফয়সাল দেশে আছে নাকি ভারতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।